বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ওয়ালপুল পশ্চিম শহরের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল শহীদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। শনিবার দুপুরে ওয়ালপুল সৈকতে ঘুরতে গিয়েছিল তারা। সেখানে জোয়ারের পানিতে ভেসে যাওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে মারা যান তারা। পুলিশ এবং গণমাধ্যম সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার পার্থে ক্রিসমাসের ছুটিতে পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিল ওই বাংলাদেশি দম্পতি। শনিবার দুপুরে ওয়ালপুল সৈকতে ঘুরতে গিয়েছিল তারা। সমুদ্রে জোয়ার ভাটার বিষয়ে অবগত না থাকায় পানিতে নেমে তারা আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউ এসে তাদের শিশুকন্যা সিয়ানকে টেনে নিয়ে যায়। মেয়ের প্রাণ বাঁচাতে বাবা শহীদুল হাসান স্বপন এবং মা সাবরিনা আহমেদ পাপড়ি ঝাঁপিয়ে পড়েন গভীর সমুদ্রে। তারা তাদের কন্যাকে উদ্ধার করতে পারলেও নিজেদের রক্ষা করতে পারেননি। সমুদ্র থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় পুলিশ। নিহত দম্পতির মরদেহ এখনও হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আজ রোববার তাদের মরদেহ হস্তান্তর করার কথা আছে। শহীদুল হাসান স্বপন পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করার পর একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এই দম্পতি খুলনা বিশ্ববিদ্যালয়ের নগরে ও অঞ্চল পরিকল্পনা ইউআরপি বিভাগের ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী। এর আগে গত এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় বেড়াতে এসে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নামের একজন বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যায়।